না, আপনারা লক্ষ্য করেছেন যে 5ই আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ পুলিশ তথা ফেনী জেলা পুলিশ আপনারা লক্ষ্য করছেন যে 2-1 মাসের মধ্যে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তারপর আমাদের ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা সেভাবে ফলপ্রসূ কার্যক্রম করতে পারি নাই। কারণ ট্রাফিকের সাথে শুধুমাত্র ট্রাফিক পুলিশ জড়িত না, এর সাথে অনেকগুলো কম্পোনেন্ট জড়িত। যেমন একটি শহরে কতগুলো যান চলাচল করবে, তার রাস্তাঘাটের ক্যাপাসিটি কি, এবং আমি এখানে সিএনজি কত লাইসেন্স দেব, অটোরিকশা কীভাবে লাইসেন্স দেব, সেগুলো একটা নিয়ন্ত্রণের বিষয় থাকে। তাছাড়া পৌরসভার একটি মারাত্মক ভূমিকা থাকে। সিএনজি স্টেশনগুলো বিভিন্ন জায়গায় ইজারা প্রদান করা হয়, এটা একটা সমন্বিত একটা প্রয়োগ। এবং আপনার এই যে হকারগুলো ফুটপাতে বসে, সেগুলো উঠানোর একটা বিষয় থাকে। ফুটপাত দখল থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় রাস্তাঘাট যে নেয়ার হয়ে আছে, সেগুলো পুলিশ কাজ করবে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, তাদেরও সমন্বিত উদ্যোগ থাকার প্রয়োজন। আপনার যদি এখানে পরিবহনগুলোর জন্য কোনো আপনার স্টেশন নাই, এখানে বাস স্ট্যান্ড নাই, তা পরিবহনগুলো কোথায় রাখবে? সেগুলো রাস্তার উপর দাঁড় করে রাখে। আপনার দোকানের সামনে তার মালিক ফুটপাতে ভাড়া দিচ্ছে, মালিকের এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে সচেতনতা তাদের মধ্যে তৈরি হওয়ার দরকার। আমরা যখন যে ফুটপাত আমরা হকার মুক্ত করেছি তখন আপনারা লক্ষ্য করেছেন যে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাস্তার উপরে এসি বসিয়ে রাখছে, রাস্তার উপরে আপনার হোটেলে চুলা বসানো। এগুলো মানুষের তো বিবেক থাকার দরকার যে আমি এই কাজটা করছি, এই কাজটা আমি সঠিক করছি কিনা, মানুষজন এতে ক্ষতিগ্রস্ত হবে কিনা, আমার কাজের জন্য আরেকজন বাধাগ্রস্ত হবে কিনা তার চলাফেরায়। তো এই কাজগুলো যে আমরা প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেনী জেলায়, নট অনলি ফেনী জেলায়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো থাকবে। তা আমরা পুলিশের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি ফেনী জেলায় যানজট মুক্ত করার জন্য। আমরা ফিল্ডে থেকে কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। যে অবৈধ ফুটপাত দখল ছিল, যেগুলো হকাররা দখল করেছিল, সেগুলো আমরা মুক্ত করেছি। এখন মানুষজন স্বাচ্ছন্দ্যে নিরাপদে ফুটপাত ব্যবহার করতে পারছে এবং যানজটও অনেক কমে গেছে। আমি চাই যে এটা অব্যাহত থাকুক এবং এটা যাতে ফুটপাত আর কেউ দখল না করতে পারে, কেউ ব্যবহার না করতে পারে, সেজন্য আমরা আমাদের মনিটরিং টিম কাজ করছি। পাশাপাশি ব্যবসায়ীদের এক্ষেত্রে এবং পলিটিক্যাল নেতৃবৃন্দ যারা আছে, তাদেরও এ বিষয়ে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।